হাই গাইস, বলেছিলাম না যে গোয়াতে অনেকগুলা বিচ আছে যাদের নাম আমরা জানি না। এই ছোটো মোটো মানে বলতে গেলে কি যে বিচ তো ছোটো মোটো হয় না, বাট ফেমাস নাই। এবার কথা আছে এটা বিচের এটা বিচের নামটা কি আছে জানো? জানিস না? আচ্ছা, এই বিচটার নাম হচ্ছে মিনাবার। তো কথা আছে হয়তো আমাদের আমাদের ওয়েস্ট বেঙ্গলে বা মালদাতে অনেকজন জানবে না। আমরা গোলাইগামছা দেখতে পাচ্ছ, আমাদের এখানে যেখানে থাকি, আমাদের রুম যেখানে আছে সেখানে 10 মিনিট রাস্তা আছে, তাই আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। অবশ্য পরে আসলেও যেতে পারবো এইসব জায়গা দিয়ে। বিচে গিয়ে দেখাবো যে বিচটা কীরকম আছে, এটা বিচটা দেখাবো। যে দেখো, সব বিচ কিনা অ্যাকচুয়ালি মানে হয় না, যে কিছু কিছু ভিডিও বানানোর জন্য যারা সিনেমার ভিডিও হয়, রেকর্ডিং করে সিনেমা ভিডিও যারা তৈরি করে তাদের জন্য, যেমনি বাঘা বিচ, কেলাঙ্গুর বিচ, যা যেখানে চারটি বানিয়ার পরে ঘুরে। আর কে কই চায় যে আমি ফাঁকা পাই, যেরকম ছোটো মোটো ক্রিয়েটাররা থাকে, ইউটিউবার ক্রিয়েটাররা, তো তারা হয়তো এরকম খুঁজে যে ফাঁকা পায় যেতে রেন্ট না দিতে হয়। কারণ যে বাঘা বিচ আর বাইনা বিচকে যে ব্লক করে যায় তো রেন্ট দিতে হবে না, রেন্টটা অনেকটা পড়ে যাবে। আর গোয়া টুরিস্টের জন্য চলছে, টুরিস্টের রেন্টের উপরে চলছে। মানে টুরিস্টদের উপরে সব কিছু অ্যাকচুয়ালি ডেভেলপ করছে গোয়া, আর টুরিস্টের উপরে ইনকাম আছে। তো এই জন্য হচ্ছে যে গোয়াতে মানে ছোটো মোটো বীজে আমরা ঘুরতে আসছি, বাড়ির কাছে এসে বলে আসছি, স্নান করতে আসছি, গোলাইগামছা আছে বুঝতে পারছো, স্নান করতে এসেছি। আর এইগুলো বীজে ভিডিও করতে গেলে কোনো অসুবিধা নাই, এখন ওর এতই না। আংরেজ দেখতে গেলে গোয়ার কী বলে যেন তোমার বাঘা বিচ, কেলাঙ্গুর বিচ যেতে হবে। আমরা সার্কেল আছি এখন আপাতত, সার্কেল পার হচ্ছি। দেখতে পাচ্ছ কত গাড়ি আছে এখানে। সার্কেলটা পার হলেই আমার এখানে একটা বীজের নাম বলে যাই না, এখানে আমি এসেছিলাম নতুনই। রাজীব দা, বীজটার নাম কিটা? মিনাবার। এই যে আমার আরেকটা মিস্ত্রি আছে এখানে, তপন দা, এটা হচ্ছে তপন দা। আরেকজন আছে এখানকার বাসিন্দা আছে রাজীব দা। এই যে দেখো, দেখো না, তো আমরা মিনাবার বীজের নাম হচ্ছে মিনাবারে চলে এসেছি। মিনাবারের মধ্যে এখানে ফুটবল ময়দানের মতন আছে, কিন্তু ফুটবল খেলে না কেউ এখানে। ফুটবল এটা সমুদ্র এলাকা তো, তাই উপরে বালতি দিয়ে আছে। এখানে লাল বাড়ি আছে, অবশ্য দেখতেই পাচ্ছ সবাই, লাল বাড়ি সবাই দেখতে পাচ্ছ, লাল বাড়ি মরুভূমির মতন আছে। মরুভূমির সামনে গিয়ে যে দেখতে হবে সমুদ্র, সামনে যে ফাঁকা দেখতে হবে ওখানে সমুদ্র আছে। যেগুলো নর্মাল বিচ হচ্ছে তার উপরে আগে বালি পাওয়া যাবে, তারপরে গিয়ে সামনে গিয়ে ভালো ভালো জিনিস পাওয়া যাবে। মানে সমুদ্রেতে ঘোরাফেরার মতন এটা সেটা সব কিছু। এবার সবাই এখানে পার্টি করছে, সামনে মহিলারা আসছে, যে স্টেডিয়াম আছে। গোয়ার কোনো বিচ এরকম নাই যে মানে ফাঁকা থাকবে, তবে মানুষজন কম সম একটু ব্যাপার আছে। যেমনি পিছন দেখো কতটা আসছে। আমাদের গঙ্গার মধ্যে ধারে যেরকম লোক থাকে, আপাতত সেরকমই লোক আছে এখানে। তারপর তার মতনই মানে গঙ্গা ছাড়া নাই, এরকম নর্মাল গঙ্গাতে তো এরকম থাকে না। সবাই এখানে যে আর কি ফাজলামি করতে করতে যাচ্ছে ছেলেরা। তার জন্য ঘুরতে আসলাম এখানে। দেখো চোরের মধ্যেও, সমুদ্রের মধ্যে চোর আছে এখন, জোয়ার আসেনি তাই এখন এগুলো দেখা যাচ্ছে না, তো হয়তো জোয়ার আসে এগুলো ভেসে যাবে। চোরের মধ্যে গিয়ে তারিখ করছে। আমরা এখন স্নান করবো এখানে, সামনে দেখো। জানি না এটা ইংরেজের আছে না কি, ইংল্যান্ডের আছে না কি আছে, দেখছি সামনে গিয়ে। তাদের ভিড় লিচি কি আছে না দেখা যাবে। গোবারই আছে আসলে। এই যে সব এসছে এখানে সমুদ্রতে, বুঝতে পারছো?
সবাই আছে এখানে। দেখো সব গোয়া থেকে এসছে, সব বসে আছে কেউ। সবাই আসছে গোয়াতে এখানে ঘুরতে সবাই। বাচ্চাদের ফটো তুলছে, চিলড্রেন আছে এখানে, সবাই বসে আছে, সব বসে আছে। দেখেলে একটু ভিডিও দেখা। এই বীজটার নাম কি তো বন্ধা? মিনাবার। এই যে মিনাবার বিচে এসছি আমরা, আর ভিডিও করছে তো বন্ধা। দেখো এর নাম আছে তো বন্ধা, এর বাড়ি হচ্ছে মুচিয়া, মালদা। রং টং ক্লাস আমার গায়ে রং আছে, কিন্তু আমার রং দেখা যাচ্ছে না। ভিডিওটা আরো সামনে থেকে জ্বলে গিয়ে দেখাবো একটু আগে, এখন তখন দেখাচ্ছি। আমরা স্নান করতে এসেছি এখন এই বীজটাতে, যেটা বীজের নাম বললাম। বীজের ঢেউ, জুতা পরে চাপল পরে চলে এসেছি, চাপল খুলতে হবে আমাকে, চাপল পরে যেতে পারে, হাঁটু জোরে চলে এসে বাবা। পড়ে গেলে মোবাইল ডুবে যাবে, মোবাইল ডুবে গেলে বাস সব শেষ হয়ে যাবে। চাপলটা খুলে আসছি। হাফ প্যান্ট পরে আছি অবশ্য, আর একটা গেঞ্জি পরে আছি। পড়ে গেলে জলে যাবে। আচ্ছা সমুদ্রে ভিডিও তুলতে মোবাইলে ভিজে গেল, লাস্টে কি বলবো, এত দামের মোবাইল মানে ছুটে গেছিল, আবার এক্ষুনি পড়ে যেত। ঢেউ এমন মারছে কি বলবো। আচ্ছা কোনো মতনে সমুদ্রের কিনারে পৌঁছে যায়, বাস মোবাইল রেখে তারপরে ভিডিওগুলো আপলোড করা যাবে। সমুদ্রের বালিগুলো এত টাইট কি বলবো, দেখো আঙুলো ঢুকে না, এত লোহার মতো একবারে। কোনো হালে বসে না, কোনো হালেই বসে না, একটু চাপসি দেবো বসে না। এখন 6:30 বাজছে, আমরা সব স্নান করে যাচ্ছি। স্নান করতে এসেছিলাম তো কথা আছে যে তখন প্রায় 5:30 বেজলো। তো কথা আছে যে এখন 1 ঘন্টা স্নান করলাম। আর এখানে ঢেউ এখন কম আছে, কেন কি ঢেউ বর্ষাকালের সময় বেশি আসছে। আর প্লাস আমরা 6:30 বেজলো, এখন তো আমাদের এলাউড দিবে না স্নান করা, স্নান করে বেরিয়ে যাচ্ছে আর কি। এখান থেকে ব্লগ খতম।